আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার ইউনিক একটি রেসিপি, ফলি মাছের বড়া। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 3টি ফলি মাছ নিয়ে নিয়েছি। এই ফলি মাছের কিন্তু বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি শিলপাতায় নিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ছেঁচে নেব। যেহেতু বড়া তৈরি করব, তাই আমার মাছ থেকে মাছের মাংসল অংশগুলো এবং চামড়া আলাদা করতে হবে। ভালোভাবে ছেঁচে নেওয়ার পর একটু পরেই দেখবেন মাছগুলো নরম হয়ে এসেছে। আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। ছেঁচে নিয়ে ভালোভাবে বেটে নেব, এতে মাছের অংশগুলো আলাদা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো মাছের মাংসল অংশগুলো আলাদা করে নিয়েছি। এখন এই অংশগুলোকে আমি মশলা অ্যাড করব। একটি পাত্রে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, ধনিয়া পাতা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল 1/2 টেবিল চামচ পরিমাণে। এখানে আমার প্রায় 1 কাপের মতো ফলি মাছের হয়েছে। মেখে নেওয়ার পর এখন আমি এগুলোকে প্রসেসিং করব। ফলি মাছ বাটার পর তার যে চামড়াটা ছিল, এই চামড়ার মধ্যেই আমি ফলি মাছের বড়াগুলো দিব। কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চামড়াগুলোকে একটি চপার বোর্ডে বিছিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি ভাজ দিব। এক পাশ দিয়ে অন্য পাশও উল্টে দিচ্ছি। এভাবে চারপাশ ভাজ করে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখানে আমি ফলি মাছ 4টি নিয়েছি, এখান থেকে আমার তাই মাছের চামড়া 4টি বের হয়েছে। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখে বুঝতে পারছেন আশা করি আপনারা আমি কিভাবে তৈরি করছি। এভাবে আমি 4টি চামড়ার ভাঁজ দিয়ে ভিতরে বড় আকারে শেপ দিয়ে দিয়েছি। চার পিস টুকরা তৈরি করার পর আমি অপর পাশে চামড়া ছাড়া বাকি মাছের অংশগুলোকে আরও 4টি বড়া তৈরি করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে সরিষা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি মাছের বড়াগুলো ভেজে নেব। পাঁচ মিনিটের জন্য এক পাশ ভেজে নিয়ে অন্য পাশ উল্টে দিব, আরও 5 মিনিট ভাজবো। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে।
যেন চুলার মৃদু হিটে মাছের উপর এবং ভিতরের অংশ ভালোভাবে ভাজা হয়। দুপাশ ভালোভাবে একটু লাল করে উলটপালট করে ভেজে আমি তুলে নিচ্ছি। এখন আমি মাছের চামড়া ছাড়া যে বড়াগুলো রেডি করেছি সেগুলো ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। ভাজতে কোনো সমস্যা হবে না, জমাট বেঁধে সুন্দরভাবে ভাজা হবে। দেখতে পাচ্ছেন আমি চুলাতে তেলে দেওয়ার পরে এগুলো সুন্দর ভাজা হচ্ছে। এক পাশ হয়ে গেলে অপর পাশও উল্টে দিচ্ছি। আগেরগুলো আমি যেভাবে ভেজেছি ঠিক এইগুলোকেও সেম প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এক পাশ 5 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে অন্য পাশও 5 মিনিটের জন্য ভেজে তুলে নিচ্ছি। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে এভাবেও খেয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি তৈরি করব, তাই ভাজা তেলেই আমি দিয়ে দিলাম রসুন কুচি 1/2 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ 1/2 কাপ পরিমাণে, 2টি তেজপাতা দিয়ে দিলাম। একটু ভুনে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে তার সাথে দিয়ে দিব আমি 1 কাপের মতো পানি। পানিগুলো একটু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, গ্রেভিটি আর বলক আসার জন্য। যখন গ্রেভিটি থেকে বলক চলে আসবে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দেওয়ার পর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 5-6টি। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, যেন পানির সাথে বড়াগুলো ভালোভাবে গ্রেভি তৈরি হয়। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। ঢাকনা দিয়ে রান্না করলাম আবারও 5 মিনিটের জন্য। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। ব্যাস, চুলা থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ফলি মাছের বড়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সুস্বাদু এই মাছের বড়াটি মাঝে মাঝে তৈরি করে আপনারা খেতে পারেন। এটি বিভিন্ন উপকারিতা রয়েছে এবং খুব আদি একটি রেসিপি। সুস্বাদু এই রেসিপি যারা আগে খেয়েছেন তারা জানেন এর স্বাদ কীরকম, কিন্তু যারা খাননি তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন। ভালো লাগবে আশা করি। গরম ভাতের সাথে একদম জমে যায় এই রেসিপি। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে এই ফলি মাছের বড়া। ভিতরে একদম জুসি হয়েছে এবং এই মাছের তেলে চামড়ার তেলও রয়েছে অনেক পুষ্টিগুণ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।